কমলাপুর রাজ্যের এক রাজকুমারীর গল্প, যার অপরিণামদর্শী অহংকার এক দরিদ্র মৎস্যজীবীর জীবনে অন্ধকার নামিয়ে এনেছিল। নিয়তির নির্মম পরিহাসে একদিন এক বিষধর সর্পদংশনে সেই রাজকুমারীর মৃত্যু ঘটল। পরদিন তাকে সমাহিত করা হলেও পরের দিনেই জনশূন্য হয়ে পড়ল রাজকীয় সমাধি। রাজকুমারীর মৃতদেহ কে বা কারা চুরি করেছিল, এই রহস্য উন্মোচন করতে চলুন আমরা এক অদ্ভুত আখ্যানের গভীরে প্রবেশ করি। কমলাপুর রাজ্যে রঞ্জনা নামে এক রাজকুমারী ছিলেন। রূপে অনন্যা হলেও তিনি ছিলেন সীমাহীন অহংকারী ও নির্দয়। তার অশ্বারোহী দল যখন শহরের বাজার অতিক্রম করত, তখন সকল গৃহের জানালা ও দ্বার রুদ্ধ করা হতো। দোকানিরা দোকানের ঝাঁপ নামিয়ে দিত, পথচারীরা রাজপথ ত্যাগ করে অলিগলিতে আশ্রয় নিত। আর যদি ঘটনাক্রমে কেউ পশ্চাৎগামী হতো, তবে তার জন্য নির্দেশ ছিল যে সে যেন উপুড় হয়ে মাটিতে শয়ন করে। এই আদেশ অমান্যকারী ব্যক্তির জন্য এই কঠোর শাস্তি নির্ধারিত ছিল। তাকে রাজপ্রাসাদ চত্বরের উঁচু স্থানে দাঁড় করিয়ে জ্বলন্ত লোহার শলাকা দিয়ে তার চক্ষুদয় নষ্ট করে দেওয়া হবে। একদিন রাজকুমারী রঞ্জনার অশ্বারোহী দল তেমনিভাবে বাজার অতিক্রম করছিল। এক বৃদ্ধ পথচারী অন্য পথ ধরে এই বাজারে প্রবেশ করলেন। অশ্বারোহী দল দ্রুতগতিতে আসছিল, তাই সেই পথচারী এতটুকু সুযোগ পেলেন না যে তিনি দ্রুতপদে সেই গলিটিতে প্রত্যাবর্তন করবেন যেখান থেকে তিনি বাজারে প্রবেশ করেছিলেন। তার মাথায় মাছ ভর্তি একটি ঝুড়ি ছিল, যা তিনি কারো সাহায্য ছাড়া মাথা থেকে নামাতেও পারছিলেন না। যদি মাটির ওপর উপুড় হয়ে শয়ন করার জন্য ঝুড়িটি ফেলে দিতেন, তবে মাছগুলো রাস্তায় ছড়িয়ে পড়ত। সেই দরিদ্র মৎস্যজীবী সন্ত্রস্ত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন যে এখন তিনি কোথায় যাবেন এবং কি করবেন। কিন্তু কোনো উপায়েই তার দৃষ্টিগোচর হল না, আর নির্দয় রাজকুমারী ও তার কঠোর হৃদয় প্রহরীরা তাকে গ্রেফতার করল। রাজকুমারী তাকে দেখে কৃতদাসদের আদেশ দিলেন যে রীতি অনুযায়ী 2 দিন পর উত্তপ্ত লোহার শলাকা দিয়ে তার চক্ষু অন্ধ করে দেওয়া হবে। এই আদেশ শুনে রাজকুমারীর প্রহরী মাথা নত করে বললেন, আজ্ঞা রঞ্জনা বেগম। কিন্তু এই শাস্তি শুনে বৃদ্ধ পথচারী থরথর করে কাঁপতে লাগলেন এবং হাত জোড় করে রাজকুমারীর কাছে বলতে লাগলেন, হে মালিক, হে রাজকুমারী, এই দরিদ্রের প্রতি দয়া করুন। আমি আপনাকে মোটে ইচ্ছাকৃতভাবে দেখিনি। হে রাজকুমারী, আমার বয়সের কথা বিবেচনা করুন এবং আমার প্রতি দয়া করুন। রাজকুমারী তার প্রহরীদের বললেন, এই অভাগার চোখ উপড়ে ফেলো। এরপর রাজকুমারীর অশ্বারোহী দল রওনা হল। সেই দরিদ্র পথচারী কাঁদতে লাগলেন। তিনি রাজকুমারী ও প্রহরীদের কাছে ক্ষমার ভিক্ষা চাইতে লাগলেন, কিন্তু তার কম্পমান হাত ঝুড়িটি সামলাতে পারলেন না এবং সেটি মাথা থেকে পড়ে গেল। এক প্রহরী তার পিঠে থাপ্পড় মেরে বললেন, জংলি বুড়ো, এটা কি করলেন? পরিষ্কার মসৃণ পথ নোংরা করে দিলেন, মাছগুলো ওঠাও। দরিদ্র মৎস্যজীবীর চোখ থেকে অশ্রু ঝরছিল। তিনি শাস্তির ভয়ে মাটিতে বসে কাঁপতে কাঁপতে মাছগুলো উঠিয়ে ঝুড়িতে ভরতে লাগলেন। কিন্তু অবস্থা এমন ছিল যে মাছগুলো ঝুড়িতে রাখলেও তা নিচে পড়ে যাচ্ছিল। অত্যাচারী প্রহরীরা তাকে গালমন্দ করছিল যে, বুড়ো লোক, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি। তোমাকে শাস্তি দিতে হবে, তোমার হাতে সময় খুব কম। কিন্তু ঠিক সেই মুহূর্তে একজন যুবক, যার বয়স আনুমানিক 16 থেকে 17 বছর হবে, তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই বৃদ্ধ মৎস্যজীবীর প্রতি দয়া অনুভব করে তিনি মাছগুলো ঝুড়িতে ভরতে লাগলেন। প্রহরীদের এই ব্যাপারটি মোটেও ভালো লাগল না। তারা রাগে যুবকটিকে ধাক্কা দিয়ে বলল, ওহে অপদার্থ, কে তোমাকে বলেছিল যে তুমি মাছ উঠিয়ে ঝুড়িতে রাখবে? যুবকটি উঠে বলল, কোনো দরিদ্র বৃদ্ধ মানুষের সাহায্য করা কি অপরাধের কাজ? এতটুকু কথা শুনেই এক প্রহরী এগিয়ে এসে তার গালে সজোরে একটি থাপ্পড় মেরে দিল। দাম্ভিক রাজকুমারীর নির্দয় প্রহরীরা বলল, নিজের জ্ঞান নেই আর আমাদের আইন শেখাচ্ছে, যাও নিজের রাস্তা দেখো। তখন সেই যুবক চলে যেতে যেতে দাম্ভিক রাজকুমারীর প্রহরীদের বলল, যত জুলুম করার আছে করে নাও, একদিন তো মরতে হবে, আর এই কথা রাজকুমারীকেও জানিয়ে দিও। এই কথা শুনে প্রহরীদের ক্রোধ আরও চরম আকার ধারণ করল।
সেই যুবকের মুখ থেকে এই কথা শুনে সেই বৃদ্ধ মৎস্যজীবী ছুটে এসে যুবকের কাছে এলেন এবং বলতে লাগলেন, বৎস, তোমার এই প্রার্থনা অবশ্যই ফলপ্রসূ হবে। এই দাম্ভিক রাজকুমারী একদিন নিশ্চয়ই ধ্বংস ও বরবাদ হয়ে যাবে। তারপর সেই বৃদ্ধ মৎস্যজীবী দ্রুত সব মাছ ঝুড়িতে ভরে ফেললেন এবং প্রহরীরা তাকে নিয়ে গেল। প্রাসাদে পৌঁছে সেই বৃদ্ধকে শাস্তি দিতে নিয়ে যাওয়া হলো। এরপর রাজকুমারী রঞ্জনা বাজার ঘুরে প্রাসাদে প্রত্যাবর্তন করলে তার প্রধান উজির ফয়সাল বললেন, রাজকুমারী বেগম, আমার তো এই বৃদ্ধ পথচারীর জন্য কষ্ট হচ্ছে। এরপর রাজকুমারী রঞ্জনা বাজার ঘুরে প্রাসাদে প্রত্যাবর্তন করলে তার প্রধান উজির ফয়সাল বললেন, রাজকুমারী বেগম, আমার তো এই বৃদ্ধ পথচারীর জন্য কষ্ট হচ্ছে। আপনি আপনার আদেশ প্রত্যাহার করে নিন, এই দরিদ্র ফকিরকে ক্ষমা করে নিন। রাজকুমারী বললেন, মোটেই নয়। আমার ধনুক থেকে তীর একবার বেরোলে তা আর ফিরে আসে না। একইভাবে আমি আমার প্রদত্ত আদেশ প্রত্যাহার করতে পারি না। উজির ফয়সাল নীরব হলেন, কারণ তিনি জানতেন যে যদি রাজকুমারীর সঙ্গে বেশি তর্ক করেন তবে নিজের জন্য কোনো শাস্তির আদেশ হয়ে যাবে। তবে উজির মনে মনে বলতে লাগলেন, আল্লাহ করুন কোনো উপায় যদি বেরিয়ে আসে আর পথচারীর চোখ দুটি অক্ষত থাকে, না হলে সে বেচারা পঙ্গু হয়ে যাবে। সেই দাম্ভিক রঞ্জনার প্রাসাদ ছিল সুলতান জাহাঙ্গীরের প্রাসাদ থেকে সম্পূর্ণ ভিন্ন। এর চারদিকে ছিল অত্যন্ত কঠোর প্রহরা। এজন্য রাজকুমারী তার বিশাল প্রাসাদে একাই নিদ্রা যেতেন এবং জানালাগুলো খোলা রাখতেন, যাতে বাইরের তাজা বাতাস ঘরে প্রবেশ করতে পারে। সেই দাম্ভিক রাজকুমারীর নিজের প্রাণের এত ভয় ছিল যে রাতে নিদ্রা যাওয়ার সময়ও তিনি চারদিকে দাসদাসী দিয়ে পাহারা বসিয়ে রাখতেন। কিন্তু এক রাতে এমন কিছু ঘটল যে সেই রাজকুমারী দাসদাসীদের বললেন, আজ তোমরা আমার কাছে থেকো না, আজ আমি একাই ঘুমাবো। তারা এর জন্য প্রস্তুত হল। কিন্তু সেই যুবক যে প্রহরীদের সতর্ক থাকার হুমকি দিয়েছিল এবং সেই বৃদ্ধ মৎস্যজীবীর মাছ তুলে দিয়েছিল, সেই যুবক আকাশ কোনোভাবে জানালার পথ দিয়ে কক্ষের ভেতরে প্রবেশ করল এবং এক কোণে দাঁড়িয়ে সবকিছু মনোযোগ দিয়ে দেখতে লাগল। সে দেখল কক্ষের মাঝখানে একটি সুন্দর ফুলদানি রাখা আছে, যেখানে নানা রঙের ও নানা জাতের ফুল সাজানো। আর সেই ফুলগুলোর ওপর লাল রঙের একটি হীরা রাখা আছে, যার দুটিতে পুরো কক্ষ আলোকিত। কক্ষে প্রকৃতপক্ষে সবকিছু মূল্যবান ও অসাধারণ ছিল, কিন্তু সেই হীরায় যে উজ্জ্বলতা ছিল, সেই লাল রত্নে যে দীপ্তি ছিল, তা আর কিছুতেই ছিল না। এই দৃশ্য দেখে যুবকটি এগিয়ে গিয়ে হীরাটি উঠিয়ে নিল এবং নিজের মাথার পাগড়িতে রেখে দিল। ঠিক সেই মুহূর্তে কক্ষটি অন্ধকার হয়ে গেল এবং সে যে পথ দিয়ে এসেছিল সেই পথেই ফিরে গেল। রাতের শেষ প্রহরে যখন রাজকুমারী রঞ্জনার ঘুম ভাঙল, তখন তিনি দেখলেন কক্ষ অন্ধকার। তিনি ঘাবড়ে গিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালেন এবং এক এক করে সবকিছু খুঁজতে খুঁজতে অত্যন্ত কষ্টে সেই শিকল পর্যন্ত পৌঁছালেন, যা টানলে প্রাসাদের ছাদে ঝুলন্ত ঘড়িয়াল অর্থাৎ ঘণ্টা বাজত। তিনি শিকলটি সজোরে টানলেন এবং ঘড়িয়ালের ঘণ্টার শব্দ দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গেল। কৃতদাস, দাসী, পরিচারিকা এবং সমস্ত প্রহরী ভয় পেয়ে রাজকুমারীর কক্ষের দিকে ছুটে এলেন। এদিকে সুলতানেরও ঘুম ভাঙল আর বেগম লায়লা বুক চেপে বিছানা ত্যাগ করে উঠে দাঁড়ালেন। বিলাপ করে বললেন, আহা, আমার মেয়ের কি হয়েছে? সুলতানের স্ত্রী সুলতানকে সজোরে বলতে লাগলেন, তাড়াতাড়ি চলুন, আমার রাজকুমারী রঞ্জনার কি হয়েছে? তারপর দুজনেই দ্রুত বাইরে এলেন এবং দ্রুত পদক্ষেপে রাজকুমারী রঞ্জনার প্রাসাদে পৌঁছালেন। রাজকুমারীর কক্ষে কান্নার রোল পড়ে গিয়েছিল। রাজকুমারী অত্যন্ত ক্রুদ্ধ ছিলেন এবং সমস্ত দাসদাসী হাতজোড় করে বলছিল যে তারা প্রাসাদের মধ্যে কাউকে প্রবেশ করতে দেখেনি। সুলতান এগিয়ে গিয়ে রাজকুমারীর কাছে জানতে চাইলেন যে এখানে কে এসেছিল এবং তার রাজকুমারীর কি ক্ষতি করেছে। তখন তিনি বললেন, আব্বাজান, আমার কক্ষ থেকে হীরাটি উধাও, আর এরা সবাই বলছে এখানে কেউ আসেনি। সুলতান প্রহরীদের দিকে ক্রোধে তাকালেন। তখন দাসদাসীরা কাঁপতে কাঁপতে বলল, জাহাপনা, আমরা এক মুহূর্তের জন্য গাফেল ছিলাম না এবং আমরা কাউকে এখানে আসতে দেখিনি। সুলতান কিছু ভেবে বললেন, ঠিক আছে, তোমরা সবাই ঘুমিয়ে পড়ো,
আর কাল সন্ধ্যা পর্যন্ত চোরকে খুঁজে বের করো। যদি তাকে না পাওয়া যায় তবে তোমাদের প্রত্যেককে কঠোর শাস্তি দেওয়া হবে। দাসদাসীরা চলে যাওয়ার পর বেগম লায়লা সুলতানকে বললেন, আমার বিশ্বাস এদের কেউই চোর নয়, নিশ্চয়ই বাইরে থেকে কেউ এসেছিল। তাই সকাল হলেই ঘোষণা করিয়ে দিন যে চোরকে গ্রেফতারকারীকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু সুলতান অবাকও ছিলেন এবং চিন্তিত, কারণ এটিই ছিল তার প্রাসাদে প্রথম চুরি। এজন্য তিনি মাথা নিচু করে নীরবে নিজের প্রাসাদের দিকে চলে গেলেন। আর সকাল হতেই তিনি ঘোষণা করিয়ে দিলেন যে যে ব্যক্তি রাজকুমারীর হারিয়ে যাওয়া হীরা খুঁজে এনে সুলতানকে পেশ করবে তাকে তার ইচ্ছামতো পুরস্কার দেওয়া হবে। পরদিন সুলতান দরবারে বসে অভিযোগ শুনছিলেন। এমন সময় এক সুসদর্শন যুবক মাথায় পাগড়ি পরে দরবারে প্রবেশ করল এবং সিংহাসনের সামনে অত্যন্ত আদবের সাথে হাত জোড় করে সালাম জানালো। সুলতান বললেন, তুমি কে আর কি চাও? সে বলতে লাগল, বাদশাহ সালামত, আমি রাজকুমারীর অমূল্য হীরাটি পেশ করতে এসেছি এবং ঘোষণা অনুযায়ী ইচ্ছামতো পুরস্কার লাভ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। সুলতান বললেন, সাবাস, হীরাটি কোথায়? সে নিজের পাগড়ি থেকে হীরাটি বের করে অত্যন্ত আদবের সাথে সুলতানকে দিয়ে দিল। সুলতান সেটি দেখে খুব খুশি হলেন এবং বলতে লাগলেন, এবার বলো, পুরস্কারে কি চাও? যুবকটি বলল, বাদশাহ সালামত, পরশু রাজকুমারী বেগম একজন দরিদ্র ও বৃদ্ধ পথচারীর চোখ উপড়ে ফেলার আদেশ দিয়েছিলেন, তা প্রত্যাহার করা হোক। আর এই 5 জন প্রহরীর পিঠে বেত্রাঘাত করানো হোক, যারা পথচারীকে গ্রেপ্তার করেছিল এবং আমাকে গালাগাল করেছিল। সুলতান বললেন, এই পথচারীর সাথে তোমার কি সম্পর্ক? যুবকটি জবাব দিল, কিছুই না, আমি তার দারিদ্র্য ও অসহায়ত্ব দেখে তার অবস্থার জন্য দয়া অনুভব করি। সে যদি রাজকুমারী বেগমকে দেখেই ফেলে তবে সেই বেচারার কোনো ক্ষতি হতো? সুলতান উজিরে আজম রফিকুজ্জামানকে বললেন, আমরা এই পথচারীর অপরাধ ক্ষমা করলাম, এবার তাকে মুক্তি দাও আর এই 5 প্রহরী ওই যুবককে বন্দিশালায় পাঠিয়ে দাও। যুবকটি বলল, বাদশাহ সালামাত, আমার অপরাধ কি? সুলতান বললেন, তুমি চোর, তুমি হীরা চুরি করেছিলে। যুবকটি বলতে লাগল, আমি তো পথচারীকে মুক্ত করার জন্য চুরি করেছিলাম। সুলতান বললেন, এবার আর সাফাই গাওয়ার প্রয়োজন নেই। যুবকটি বলল, যদি আমাকে বন্দি করা হয় তাহলে মনে রাখবেন আমি আপনার মুকুট চুরি করব এবং আপনি আমাকে ধরতে পারবেন না। সুলতান বললেন, নাদান ছেলে, বোকামি করো না। তারপর তিনি প্রহরীদের ইশারা করলেন এবং তারা তাকে ধরে নিয়ে গেল। উজির গিয়ে পথচারীকে মুক্ত করলেন। প্রহরীদের 20টি করে দৌড়া মারা হল। রঞ্জনা হীরাটি দেখে অত্যন্ত আনন্দিত হলেন এবং সুলতানের গলা জড়িয়ে ধরে বললেন, আব্বাজান, এই চোরকে কঠোর শাস্তি দিন। সুলতান বললেন, আমি তাকে বন্দিশালায় পাঠিয়ে দিয়েছি, আর এখন ভাবছি কাল সকালে সবার সামনে তার হাত দুটি কেটে দেব, যাতে দর্শকরা শিক্ষালাভ করতে পারে যে চুরির শাস্তি কি। রঞ্জনা বললেন, আব্বাজান, এটা একেবারে সঠিক, সে আপনার মুকুট চুরি করার হুমকিও দিয়েছে। সুলতান বললেন, কিন্তু আমাদের কক্ষে পৌঁছানোর আগেই তার হাত দুটি কেটে দেওয়া হবে। তারপর তিনি গিয়ে উজিরে আজমকে বললেন, আজ সন্ধ্যা পর্যন্ত সারা শহরে ঘোষণা করিয়ে দাও যে রাজকুমারীর হীরা চুরি করা চোরের হাত দুটি কাল সকালে কেটে ফেলা হবে। অতএব সবাই একত্রিত হয়ে এই দৃশ্য দেখুক। উজির বললেন, খুব ভালো কথা। সত্যি যদি এই যুবককে এই শাস্তি না দেওয়া হয় তবে ভবিষ্যতে সে একজন বড় ডাকাত হয়ে উঠবে। তারপর উজির এলাকায় ঘোষণা করিয়ে দিলেন। উজির প্রাসাদে এসে বন্দিশালার চোর যুবককে সুলতানের সিদ্ধান্ত জানিয়ে বললেন, যদি তুমি চুরি না করতে তবে এই অল্প বয়সে এমন কঠোর শাস্তি থেকে বেঁচে যেতে। যুবকটি সজোরে হেসে বলল, তোমাদের সবাইকে পাগল বলে মনে হচ্ছে। ভালা আমার হাতকে কাটতে পারে? আমি তো সূর্য ওঠার আগেই এই বন্দিদশা থেকে মুক্ত হয়ে যাব। উজির বাইরে এসে কারাগারের দারোগাকে বললেন, আজ রাতে কঠোর প্রহরা বসিয়ে দেবে এবং ভেতরে একেবারেই অন্ধকার রাখবে, যাতে এই বন্দী যুবক কিছু দেখতে না পারে। দারোগা ভয়ে ভয়ে বললেন, উজির সাহেব, আজ রাতে তো আমি নিজেও এখানে ছিলাম এবং কিছুক্ষণ পর পর এসে পরিদর্শন করছিলাম। তারপর সেখান থেকে উজির চলে গেলেন এবং দারোগা
কারাগারের চারপাশে প্রহরী নিযুক্ত করলেন। রাত কেটে গেল, আর সকালে উজিরে আজম যুবকটিকে দেখতে এলেন। কিন্তু তিনি এটা দেখে অবাক হলেন যে হাতকড়া ও পায়ের শিকল কারাগারের ভেতরেই মাটিতে পড়ে আছে। দরজা ও জানালা বন্ধ, কিন্তু সেই চোর যুবকটি গায়েব। উজির ঘাবড়ে গিয়ে দারোগাকে ডেকে কঠোর কণ্ঠে চিৎকার করে জিজ্ঞেস করলেন, যদি সমস্ত প্রহরী জেগেছিল তবে যুবকটি কিভাবে গায়েব হয়ে গেল? দারোগা ভয়ে ভয়ে বললেন, উজির সাহেব, আজ রাতে তো আমি নিজেও এখানে ছিলাম এবং কিছুক্ষণ পরপর এসে পরিদর্শন করছিলাম। বুঝতে পারছি না সে কিভাবে বেরিয়ে গেল এবং কোথায় চলে গেল। উজিরের খুব রাগ হল এবং তিনি গিয়ে সুলতানের কাছে অভিযোগ করলেন। সুলতানও ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন এবং আদেশ দিলেন যে আজ রাতে যতজন প্রহরী নিযুক্ত ছিল সবাইকে বন্দিশালায় ঢুকিয়ে দাও এবং প্রতিদিন সকাল সন্ধ্যা 20টি করে দৌড়া মারো। সুলতানের সারা দিন দুশ্চিন্তা ও ক্রোধের মধ্যে কাটল। সুলতান সেদিন কারো সঙ্গে কথা বললেন না। বেগম লায়লা ও রঞ্জনা দুজন মা মেয়েকেও দেখেননি এবং রাতেও সময়ের আগেই বিছানায় শয়ন করলেন। পরদিন সকালে রাজকুমারী রঞ্জনা সুলতানের কাছে এলেন। তিনি দেখলেন যে তিনি অত্যন্ত বিষণ্ণ এবং মাথা ধরে জানালা দিয়ে উঁকি দিচ্ছিলেন। রাজকুমারী তার কাছে গিয়ে তার কপালে হাত রেখে বললেন, আব্বাজান, আপনার এই বিষণ্ণতার কারণ কি? তিনি জবাব দিলেন, কাল সেই চোর যুবক কিভাবে পালাতে সক্ষম হল? আর আজ রাতে আমার মুকুট চুরি করে নিয়ে গেল। এটা খুবই অদ্ভুত যে সে সবার চোখে ধুলা দিয়ে প্রাসাদে প্রবেশ করে এবং যা চায় তুলে নিয়ে যায়। রঞ্জনা বললেন, আমার মনে হয় সে এখানকার দাস দাসীদের সঙ্গে হাত মিলিয়েছিল, না হলে তার প্রাসাদে ঢোকার সাহসই বা কি করে হল। সুলতান বললেন, আমার বিশ্বাস এই বৃদ্ধ পথচারীর সঙ্গে সেই যুবকের নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। অতএব তাকে যুবককে গ্রেপ্তার করার জন্য সেই পথচারীকে ডেকে এখানে রাখা হোক এবং কঠোর শাস্তির ঘোষণা করা হোক। তারপর যখন সে তার পথচারী সাহায্য করার জন্য আসবে তাকে গ্রেফতার করা হবে। রাজকুমারী রঞ্জনা বললেন, এটি খুব ভালো কৌশল। সুলতান ঠিক সেই মুহূর্তে উজিরে আজমকে ডেকে নিজের কৌশল সম্পর্কে অবগত করলেন। উজির ভেবে উত্তর দিলেন, সেই যুবকের কাছ থেকে মুকুট পাওয়ার পর তাকে নিজের নজরদারিতে রাখা উচিত। রাজকুমারী রঞ্জনা বললেন, আমি তাকে দড়িতে বেঁধে আমার কক্ষে রাখব, তারপর দেখি সে কিভাবে পালায়। উজির গিয়ে প্রহরীদের আদেশ দিলেন যে তারা পথচারীকে ধরে আনুক। আদেশ পালনে দেরি হল না। প্রহরীরা ঘোড়ায় চড়ে গেল এবং 1 ঘন্টার মধ্যে বৃদ্ধকে নিয়ে আসলো। সুলতান তাকে তো রাজকীয় আতিথিশালায় পাঠিয়ে দিলেন এবং শহরে ঘোষণা করিয়ে দিলেন যে বৃদ্ধ পথচারীর চোখ উপড়ে ফেলে চিলকাককে খাওয়ানো হবে এবং সে এই মুহূর্তে রাজকুমারীর প্রাসাদে বন্দী আছে। এই ঘোষণা শুনে সেই যুবক আকাশ অত্যন্ত ক্ষুব্ধ হল এবং বলতে লাগল, আমার ওপর জোর খাটল না, তাই দরিদ্র বৃদ্ধকে নিশানা করল। কিন্তু সুলতান ও রাজকুমারীর এই উদ্দেশ্য সফল হওয়া কঠিন। আর কি, এরপর রাত নামল এবং রাতের বেলায় রাজকুমারীর প্রাসাদে অত্যন্ত কঠোর প্রহরা ছিল। সুলতানও ছদ্মবেশে নিচে টহল দিচ্ছিলেন। সন্ধ্যার নিকটবর্তী সময়ে এক অদ্ভুত ঘটনা ঘটল। রাজকুমারীর কক্ষ থেকে এক অদ্ভুত চিৎকারের শব্দ এলো এবং পুরো প্রাসাদ প্রতিধ্বনিত হয়ে উঠল। সুলতান, উজির এবং প্রহরীরা ভয় পেয়ে দিশেহারা হয়ে দৌড়ালেন এবং দ্রুত কক্ষে প্রবেশ করলেন। তারা দেখলেন রাজকুমারী মেঝেতে পড়ে আছেন। সুলতান নিচে বসে তার মাথা নিজের কোলে রাখলেন এবং তখনই রাজ চিকিৎসককে ডাকালেন। রাজ চিকিৎসক অনেকক্ষণ ধরে চিকিৎসা করলেন, কিন্তু তারপর কাঁপতে থাকা কণ্ঠে বললেন, বাদশাহ সালামত, আফসোস। রাজকুমারী বেগম আমাদের ত্যাগ করে চলে গেলেন। তাকে কোনো বিষাক্ত সাপ দংশন করেছে। সুলতানের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল এবং তিনি কান্নায় ভেঙে পড়ে কাঁদতে লাগলেন। হে আল্লাহ, এটা আপনি কি করলেন? আমার জীবনের অবলম্বন তো কেবল এই একজনই ছিল, তাকেও আপনি কেড়ে নিলেন। সুলতান অনেকক্ষণ ধরে নিজের রাজকুমারীকে দেখে কাঁদতে থাকলেন। তারপর সবাই সুলতানকে সান্ত্বনা দিলেন এবং রাজকুমারীকে তুলে বিছানায় শুয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে উজিরের নজর সুলতানের মুকুটের দিকে পড়ল এবং তিনি বললেন, এই দেখুন, আপনার মুকুট এখানে রাজ সিংহাসনে রাখা আছে। মনে হচ্ছে চোর রাতে এখানে এসেছিল।
তারপর উজির কিছু ভেবে বললেন, ওই বদমাশিকে সাপটিকে এখানে রেখে যায়নি। সুলতান তার কথায় মনোযোগ দিলেন না, কারণ সে মুহূর্তে তার হৃদয় তার একমাত্র কন্যার শোকে ফেটে যাচ্ছিল। তারপর সারা রাত ধরে এই অস্থিরতার মধ্যে সুলতান অশ্রু ঝরালেন এবং প্রাসাদে শোকের ছায়া নেমে এলো। তারপর সকাল হল এবং সবাই কাছের কবরখানায় সেই রাজকুমারী রঞ্জনাকে দাফন করে দিল। এই দুঃখজনক খবরে সারা দেশ জুড়ে শোকের ছায়া নেমে এলো। ঘরে ঘরে শোক প্রকাশ করা হচ্ছিল। দোকান, মাদ্রাসা, আদালত অর্থাৎ সমস্ত ব্যবসা বন্ধ করে দেওয়া হলো। মসজিদ ও দরগাহগুলোতে রাজকুমারীর জন্য দোয়া করা হচ্ছিল। দ্বিতীয় দিনে সকালে সুলতান তার উজিরের সঙ্গে তার প্রিয় কন্যার কবরে ফাতেহা পাঠ ও পুষ্প অর্পণের জন্য গেলেন। তখন তিনি দেখলেন যে কবর খোলা আছে, এদিক ওদিক মাটি স্তূপ করা আছে এবং কবর থেকে মৃতদেহ গায়েব। এই অবস্থা দেখে সুলতানের হৃদয়ে এমন আঘাত লাগল যে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। লোকেরা জল এনে সুলতানের মুখে ছিটিয়ে দিল। তারপর তার জ্ঞান ফিরল, কিন্তু তার জ্ঞান ঠিক ছিল না। সুলতান সবার চেহারা এমনভাবে দেখছিলেন যেন তারা সবাই তার কাছে অপরিচিত। উজিররা নিজেদের মধ্যে পরামর্শ করে সুলতানকে তুলে ঘোড়ায় শুইয়ে প্রাসাদের দিকে রওনা হল। রাজ চিকিৎসক সুলতানের চিকিৎসা করলেন এবং 4 দিন পর তার জ্ঞান ফিরে এলো। মেয়ের মৃত্যুর জন্য তার এত দুঃখ ছিল না যতটা তার মৃতদেহ গায়েব হয়ে যাওয়ার জন্য আফসোস ছিল। এজন্য তিনি গুপ্তচর নিযুক্ত করলেন যে তারা মৃতদেহ চোরকে খুঁজে বের করবে। গুপ্তচররা পাহাড়পুর নগরীতে একটি বিশাল বাহিনী ছড়িয়ে চোরকে খুঁজতে লাগল। কিন্তু তারা কি জানত মৃতদেহ চোর পাহাড়পুর নগরী ত্যাগ করে কমলাপুর রাজ্যের সীমান্তও অতিক্রম করে গেছে। সে তার দ্রুতগামী সাদা ঘোড়ায় মৃত রাজকুমারী রঞ্জনাকে নিয়ে দ্রুত গতিতে মুন্সিগঞ্জ শহরের দিকে ছুটে যাচ্ছিল। কারণ সেই যুবক আকাশ নিশ্চিত ছিল যে মুন্সিগঞ্জ শহরে সে আশ্রয় পেয়ে যাবে। সে অত্যন্ত দ্রুতগতিতে পথ অতিক্রম করে যাচ্ছিল, কিন্তু এই চিন্তা তাকে ভীষণভাবে জ্বালাতন করছিল যে শহরের প্রধান ফটকে সে মৃতদেহটি কিভাবে লুকাবে। গন্তব্যে পৌঁছানোর পর যখন সে একটি ছোট পল্লীর কাছে পৌঁছালো, তখন সে মৃতদেহটি ঘন ঝোপের আড়ালে লুকিয়ে রাখল এবং পল্লীতে গিয়ে একটি কাঠের সিন্দুক কিনে আনল। তাতে মৃতদেহটি বন্ধ করে মুন্সিগঞ্জ শহরের দিকে রওনা হল। রাতের বেলা ছিল, শহরের প্রধান ফটক বন্ধ করা হচ্ছিল। সেখানে একজন সৌদাগর দাঁড়িয়েছিলেন। তিনি তাকে থামিয়ে বললেন, তোমাকে আমার এখানে 3 দিন অতিথি হয়ে থাকতে হবে, কারণ আমি প্রতি জুমার রাতে এখানে আসি এবং সব শেষে যে আসে তাকেই অতিথি করি। আজ ঘটনাক্রমে শহরে প্রবেশকারী তুমিই শেষ ব্যক্তি। সেই যুবক আকাশ, যে এই মুহূর্তে একটি মৃতদেহ নিয়েছিল, ভাবতে লাগল যে এখন তার কি করা উচিত। যদি আমি এর এখানে অতিথি হয়ে থাকি তবে এই মৃতদেহের কথা নিশ্চয়ই জানা হয়ে যাবে। কিন্তু তারপর তার মনে হলো, যদি আমি কোনো সরাইখানায় যাই, সেখানেও এই রহস্য খোলাসা না হয়ে থাকবে না। এর থেকে ভালো আমি এই সৌদাগর ইশাকের সঙ্গেই চলে যাই। এই ভেবে সে বলতে লাগল, আপনার মতো মহৎ ব্যক্তির এখানে অতিথি হওয়া আমার জন্য সৌভাগ্যের বিষয়। সৌদাগর ইশাক হাসি মুখে বললেন, এটা আমার সৌভাগ্য যে তুমি সানন্দে আমার আমন্ত্রণ গ্রহণ করেছ। তারপর তিনি তাকে নিজের ঘোড়ায় বসিয়ে তার বিশাল প্রাসাদের মতো বাড়িতে নিয়ে গেলেন। সেখানে তার ঘোড়াটিকে বাইরের ঝুপড়িতে পাঠিয়ে দিলেন এবং তাকে একটি সজ্জিত কক্ষে নিয়ে গিয়ে বললেন, তোমার জন্য এই কক্ষটি। এখানে প্রয়োজনীয় সবকিছুই বিদ্যমান, তোমার কোনো রকম কষ্ট হবে না। এই কক্ষে কোনো জানালা বা রোশনদান নেই এবং দরজাও এমন যে বাইরের কোনো শব্দ তোমার কানে পৌঁছাবে না। যুবক আকাশ বলল, এই টেবিলে রাখা ময়ূরটি আমার খুব পছন্দ হয়েছে। সৌদাগর ইসাক বললেন, এই ময়ূরটিতে অনেক কলকবজা লাগানো আছে। যখন সেগুলো নড়াচড়া করে তখন এই ময়ূর নাচতে থাকে। যুবক আকাশ জিজ্ঞাসা করল, এখন কি আমি এর নাচ দেখতে পারি? তিনি সৌদাগর বললেন, এর নাচার সময় নির্ধারিত আছে। যখন সময় আসবে তখন আপনা আপনি নাচতে শুরু করবে। হ্যাঁ, মনে রেখো, যখন এটি নাচছে তখন এর কাছে মোটেই যাবে না। যুবক আকাশ ময়ূরটাকে মনোযোগ দিয়ে দেখতে দেখতে বলল, এটা খুব মূল্যবান বলে মনে হচ্ছে। আপনি এটা কোথা থেকে সংগ্রহ করেছেন? সৌদাগর ইসহাক বললেন, এটা আমি উপহার পেয়েছিলাম।
তারপর তিনি তালি বাজিয়ে একজন কৃতদাসকে ডাকলেন এবং তাকে বললেন, যদি খাবার তৈরি হয়ে থাকে তবে এখনই দস্তরখানে সাজিয়ে দেওয়া হোক। কৃতদাস আর্জ করল, আগা চলুন, দস্তরখানে খাবার সাজানো হয়ে গেছে। সওদাগর ইসহাক যুবকের হাত ধরে অন্য একটি কক্ষে নিয়ে গেলেন এবং তাকে নিজের সঙ্গে খাবার খাওয়ালেন। খাবার পর সওদাগর ইসহাক বললেন, এবার তুমি আরাম করো, কাল সন্ধ্যায় আবার দেখা হবে। যুবক আকাশ বলল, আপনি কি দিনের বেলায় এখানে থাকবেন না? সওদাগর ইসহাক বললেন, না, আমি সকালে ভোরেই চলে যাই এবং সন্ধ্যায় ফিরে আসি। যুবক আকাশ খোদা হাফেজ বলে নিদের কক্ষে গেল এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। সে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সিন্দুকটি খুলল এবং তা থেকে রাজকুমারীর মৃতদেহটি বের করল। তারপর পকেট থেকে একটি সাদা রুমাল বের করে নিজের মুখে হাওয়া দিল। হাওয়া লাগতেই সে মেঝেতে পড়ে গেল এবং একজন মানুষ থেকে একটি কালো সাপে পরিণত হল। তারপর সে রাজকুমারীর পায়ের গোড়ালিতে একটি চিহ্ন দেখল এবং তাতে মুখ রেখে বিষ চুষতে লাগল। মুখের বিষ একটি পেয়ালায় থুতু ঠেলে দিত। এভাবেই বিষ চুষতে চুষতে যখন রক্ত বের হতে লাগল, তখন সে চোষা বন্ধ করে দিল এবং এক কোণে গিয়ে মাটি ঝাড়তে লাগল। মাটি ঝাড়তেই সে আবার তার আসল চেহারায় ফিরে এলো। এদিকে রাজকুমারীও চোখ খুললেন এবং যুবক আকাশকে দেখে বলতে লাগলেন, আমার গলায় কাটার মতো লাগছে, তাড়াতাড়ি জল দাও। সে সুরাহি থেকে গ্লাসে জল ঢালল এবং তাকে ধরে বিছানায় শুইয়ে দিল। তারপর টেবিলে রাখা ফল উঠিয়ে তাকে খাওয়ালো। ফল খাওয়ার পর রাজকুমারীর দেহে কিছুটা শক্তি ফিরল। তখন তিনি বললেন, আমি এই মুহূর্তে কোথায় আছি এবং তুমি কে? সে জবাব দিল, আমার নাম আকাশ আর আমি পাহাড়পুর নগরীর বাসিন্দা, তবে এই মুহূর্তে আমি মুন্সিগঞ্জ শহরে আছি। রাজকুমারী কিছু ভেবে বললেন, চোখ খোলার আগে আমি একটি স্বপ্ন দেখছিলাম। খুব ভয়ঙ্কর স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নে যা দেখছিলাম চোখ খোলার পর সেটাই দেখছি। এই রহস্য কি? আকাশ বলল, স্বপ্নে কি দেখেছিলে? রাজকুমারী বলতে লাগলেন, আমি দেখছিলাম যে আমি মারা গিয়েছি এবং আমাকে নদীর ধারে রাজকীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তারপর হঠাৎ কবর খুলে গেল এবং তুমি আমাকে বাইরে বের করে সাদা ঘোড়ায় তুলে নিলে এবং দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে দিলে। অনেক দূর যাওয়ার পর তুমি আমাকে ঝোপের আড়ালে লুকালে। তারপর একটি সিন্দুক এনে তাতে আমাকে বন্ধ করে দিলে। অনেকক্ষণ পর তুমি সিন্দুক থেকে আমাকে বের করলে এবং কালো সাপে পরিণত হয়ে বিষ চুষতে লাগলে। আকাশ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে কি নিজের জ্ঞানে নেই? তারপর সে এই চিন্তায় ছিল যে, রাজকুমারী বললেন, তুমি কি ভাবছ? আমাকে বলো, আমি কি আমার প্রাসাদে আছি নাকি অন্য কোথাও? আকাশ বলল, তুমি স্বপ্নে যা দেখেছিলে তা পুরোটাই বাস্তব। তুমি নিজের প্রাসাদে ঘুমিয়েছিলে, একটি সাপ তোমাকে দংশন করেছিল এবং তোমার পিতা তোমাকে দাফন করে দিয়েছিলেন। কিন্তু আমি এই কথা জানতাম যে সাপ যাকে দংশন করে সে 3 দিন পর্যন্ত জীবিত থাকে, তাই আমি কবর খুঁড়ে তোমাকে এখানে নিয়ে এসেছি। রাজকুমারী বললেন, তুমি আমাকে কিভাবে চেনো? আকাশ বলল, আমি পাহাড়পুর নগরীর চোর। একবার তোমার প্রাসাদে হীরা চুরি করতে গিয়েছিলাম, তখন তোমার রূপ দেখেছিলাম। রাজকুমারী বললেন, তুমি সাপ কিভাবে হয়ে গেলে? তুমি কি কোনো জাদুকর? আকাশ বলল, আমি জাদুকর নই, কিন্তু আমার কাছে একটি রুমাল আছে যা আমার পিতা সাহেব আমাকে মারা যাওয়ার সময় দিয়েছিলেন। তার বাতাসে আমি সাপ হয়ে যাই এবং মাটি ঝেড়ে আবার নিজের আসল চেহারায় ফিরে আসি। রাজকুমারী চোখ বন্ধ করে কিছু ভাবতে লাগলেন। আকাশ বলল, কি ভাবছ? তিনি বলতে লাগলেন, আমি ভাবছিলাম যে সাপে দংশন করার পর আমার বিক্ষিপ্ত আত্মা যা কিছু দেখছিল তা আমার কাছে স্বপ্নের রূপে ভেসে উঠছিল। আকাশ বলল, আমারও তাই মনে হচ্ছে। এখন এই চিন্তা মন থেকে বের করে দাও এবং শয়ন করো। রাজকুমারী বললেন, সকাল হলেই আমাকে আমার আব্বাজানের কাছে নিয়ে চলো। তিনি আমার বিরহের শোকে নিস্তেজ হয়ে যাচ্ছেন। আকাশ বলতে লাগল, এখন তাকে ভুলে যাও। আমি তোমাকে আমার জন্য নিয়ে এসেছি, তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে। রাজকুমারী বললেন, আমি রাজকুমারী হয়ে একজন সামান্য চোরের সাথে থাকতে পারি না। আকাশ বলল, কিন্তু এখন তো থাকতে হবে, আর এখন তো তুমি আর রাজকুমারীও নও। তারপর সে বলল,
এই চিন্তা তুমি মন থেকে বের করে দাও। যদি তুমি পালানোর চেষ্টা করো বা কারো সাহায্য চাও, তবে মনে রেখো আমি তোমাকে জীবিত ছাড়ব না। রাজকুমারী তখনও জবাব দেননি যে ঠিক সেই মুহূর্তে টেবিলে রাখা ময়ূরটি তার পাখা মেলে নাচতে লাগল। একই সাথে বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দ শোনা যেতে লাগল। ময়ূরের পালকগুলোতে বিভিন্ন রঙের মুক্তা লাগানো ছিল। সেই মুক্তাগুলোর আলোয় পুরো কক্ষ ঝলমল করে উঠল। রঞ্জনা এবং আকাশ দুজনেই বিস্ময় ভরা চোখে ময়ূরের নাচ দেখছিলেন। রাজকুমারী রঞ্জনা আনন্দিত হয়ে বললেন, আকাশ, এই ময়ূরের প্রতিটি পালকে একটি করে মুক্তা লাগানো আছে। এই মুক্তগুলো খুব দামি মনে হচ্ছে। এসো আমরা এটা চুরি করে নিই। আকাশ হেসে বলল, না, এটা চুরি নয়। সে নিজের হাতে থাকা ময়ূরের একটি মুক্তা খুলে বলল, এটা খুব সুন্দর। সে টেবিলের ওপর মুক্তাটি রেখে দিল। রাজকুমারী বললেন, তুমি এতে হাত দিও না। আকাশ বলল, আমি এটা চুরি করতে চাই না। রাজকুমারী বললেন, যাই হোক, এতে হাত দিও না। আকাশ তার কথা মেনে মুক্তাটি ফেলে রাখল। তারপর কিছুক্ষণ পর রাজকুমারী ঘুমিয়ে পড়লেন, কিন্তু আকাশ জেগে রইল। বসে বসে সে ভাবল, সাপ হয়ে একবার দেখা উচিত। সৌদাগর ইসাহাকের হবেলিতে কেমন কেমন সরঞ্জাম আছে এবং কে কে থাকে। এই ভেবে সে রুমাল বের করে মুখে হাওয়া দিয়ে সাপ হয়ে গেল এবং হামাগুড়ি দিয়ে কক্ষ থেকে বাইরে চলে গেল। হবেলিটির ২০-২৫টি কক্ষ ছিল। প্রতিটি কক্ষ মূল্যবান ও অমূল্য জিনিস দিয়ে সজ্জিত ছিল। সেগুলো দেখার পর সে ছাদে তৈরি কক্ষে গেল। এই কক্ষটি নিচের ২০-২৫টি কক্ষের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। এতে সাজসজ্জার কোনো জিনিসই ছিল না। চারিদিকে মৃতদেহের খুলি আর হাড়গোড় দেখা যাচ্ছিল। সামনে দেওয়ালে একটি আয়না ঝুলছিল এবং তার কাছে একটি টেবিল রাখা ছিল, যার উপর একটি প্রদীপের আলো ছিল। সৌদাগর ইসহাক লম্বা কোট পরে প্রদীপের চিমনি তুলছিল এবং সে যেই চিমনি তুলল, প্রদীপ থেকে ধোঁয়া বের হতে লাগল এবং আয়নায় সেই লাল মুক্তাটি, যা ময়ূরের লেজ থেকে খসে পড়েছিল, পরিষ্কার উজ্জ্বলভাবে দেখা যেতে লাগল। সৌদাগর ইসহাক মুক্তাটি দেখে চিমনিটি প্রদীপে রেখে কিছু ভাবতে লাগলেন। আকাশ এই দৃশ্য দেখে বুঝে গেল যে এই ব্যক্তি সৌদাগর নয়, বরং জাদুকর। আর এই চেহারার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তারপর সে ভাবতে লাগল, এটা ভালোই হলো যে আমি এতে হাত দিইনি। এই ভেবে সে হামাগুড়ি দিয়ে আবার নিজের কক্ষে ফিরে গেল এবং মাটি ঝেড়ে তার আসল চেহারায় ফিরে এলো। ভেতর থেকে দরজা বন্ধ করে রাজকুমারীর বিছানার পাশেই নিচে পাতা কার্পেটের উপর শয়ন করল। সকালে যখন তার ঘুম ভাঙল, তখন রাজকুমারীও জেগেছিলেন। সে রাজকুমারীকে সমস্ত ঘটনা শোনালো এবং বলল, এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, না হলেই জাদুকর আমাদের ক্ষতি করবে। রাজকুমারী বললেন, আমি নিজেও এখানে থাকতে চাই না। আমাদের এখনই পাহাড়পুর নগরীর উদ্দেশ্যে রওনা হওয়া উচিত। আকাশ তখনও কোনো জবাব দেননি যে জাদুকর ইসাক সেখানে উপস্থিত হলেন এবং রাজকুমারীকে দেখে আকাশকে জিজ্ঞেস করতে লাগলেন, এ কে আর কখন এলো এখানে? সে জবাব দিল, এ আমার স্ত্রী। ডাকাতদের হাত থেকে বাঁচাতে আমি তাকে সিন্দুকে করে এনেছি। জাদুকর ইসহাক নীরব হলেন। তারপর তিনি মেঝেতে পড়ে থাকা মুক্তাটি তুলে ময়ূরের ডানায় লাগিয়ে দিলেন। রাজকুমারী বললেন, এখন আপনি আমাদের অনুমতি দিন, আমরা এখান থেকে চলে যেতে চাই। জাদুকর ইসহাক বললেন, এখন নয়, আমি আমার অতিথিকে ৩ দিন পর বিদায় করি। যদি শরীর খারাপ লাগছে, তবে নাস্তা করার পর আমার বাগান ঘুরে দেখতে পারো। সেখানে অনেক অদ্ভুত জিনিস আছে, সেগুলো দেখে তুমি অবাক হয়ে যাবে। এই বলে জাদুকর ইসহাক চলে গেলেন এবং কিছুক্ষণ পর দুজনের জন্য নাস্তা পাঠালেন। নাস্তায় ছিল শির কোরমা, আপেলের মোরব্বা, ময়দার পরোটা, শাহী টুকরা এবং মধু। রাজকুমারী বললেন, এগুলোর মধ্যে এমন কোনো জিনিস যেন না থাকে যার ওপর সে জাদু করেছে। আকাশ বলল, আমিও এটাই ভাবছিলাম, কিন্তু এখন কি করা উচিত? রাজকুমারী বললেন, আমরা এর থেকে কিছুই খাব না, না খেয়ে থাকাই ভালো, আর বাগান ঘোরাবার বাহানায় এখান থেকে পালাবো। আকাশ এই প্রস্তাবটি পছন্দ করল এবং সমস্ত নাস্তা কালো সিন্দুকে ভরে প্লেটগুলো খালি করে দিল।
তারপর জাদুকর ইসহাক এলেন এবং দুজনকে তার সঙ্গে বাগানে নিয়ে গেলেন এবং বলতে লাগলেন, আমি তো বাজারে যাচ্ছি, তোমরা দুজনে এখানকার বাগান ঘুরে দেখো, কিন্তু এই বাগানের কোনো কিছুতে হাত দিও না। জাদুকর চলে গেলেন এবং দুজন ঘুরে দেখতে লাগল। তারা দুজন এটা দেখে অবাক ছিল যে ডালে ফুল লেগেছিল তাতে একটি পাতাও ছিল না। দুজন ঘুরে দেখতে দেখতে একটি বারান্দায় পৌঁছাল, যেখানে অজস্র খাঁচা ঝুলছিল এবং প্রতিটি খাঁচায় একটি সুন্দর পাখি বন্দী ছিল। রাজকুমারী বললেন, আমি এমন পাখি আজ পর্যন্ত দেখিনি। আকাশ বলল, এগুলো সংগ্রহ করা জাদুকরের জন্য কি কঠিন। ঠিক সেই মুহূর্তে একটি সাদা পাখি বলল, তোমরা কি আমাদের সাহায্য করবে? রাজকুমারী বললেন, তুমি মানুষের মতো কথা বলতেও জানো, বলো কি সাহায্য চাও? পাখিটি বলল, আমরা সবাই প্রাণী নই মানুষ। জালিম জাদুকর আমাদের পশু পাখি বানিয়ে খাঁচায় বন্দি করে রেখেছে। যদি তোমরা কোনোভাবে হাভেলিটির ছাদে গিয়ে প্রদীপ জ্বালিয়ে ধোঁয়া বের হওয়ার পর তার চিমনি ভেঙে দাও, তবে আমরা আবার মানুষ হয়ে যাব। আরেকটা পাখি বলল, তোমরা দুজন এই জাদুকরের কে হও? আকাশ বলল, আমরা তার অতিথি। পাখিটি বলল, তোমরা কি ময়ূরের নাচ দেখেছিলে? আকাশ বলল, হ্যাঁ, আমরা নাচ দেখেছিলাম। তার পা থেকে একটি মুক্তা পড়েছিল, সেটা আমরা তুলিনি। আজ সকালে নাস্তা এসেছিল, আমরা খাইনি। তখন পাখিটি বলতে লাগল, এজন্য তোমরা দুজনেই বেঁচে গেছো। না হলে মুক্তা তুললেই তোমরা প্রাণী হয়ে যেতে এবং নাস্তা করলেই তোমরা জাদুকরের গোলাম হয়ে যেতে এবং সে যা বলতো তাই করতে। এখন তার হাতের কোনো কিছু খেও না। দুজনেই আবার নিজেদের কক্ষে ফিরে এলো। রাজকুমারী তো বিছানায় শয়ন করলেন এবং আকাশ ছাদে চলে গেলেন। সেখানে সে মুহূর্তে কেউ ছিল না, তাই সে প্রদীপ জ্বালিয়ে চিমনি তুলল। ঠিক সেই মুহূর্তে ধোঁয়া বের হতে লাগল। তারপর সে চিমনিটিকে সজোরে মাটিতে ফেলল। সেটি টুকরো টুকরো হয়ে গেল এবং সে ছুটতে ছুটতে নিচে নেমে এলো। নিজের কক্ষে গিয়ে দেখল রাজকুমারী একটি খুব সুন্দর যুবকের সঙ্গে কথা বলছেন। যুবকটি আকাশকে দেখে সালাম জানালো। তারপর রাজকুমারী বললেন, টেবিলে রাখা ময়ূরটি তো গায়েব হয়ে গেছে এবং এই যুবককে দেখা যাচ্ছে। আর এই যুবকটি বলছে যে জাদুকর তাকেও জাদু দ্বারা ময়ূর বানিয়ে রেখেছিল। আকাশ বলল, চিমনি ভাঙার ফলে জাদুর প্রভাব চলে গেছে। এখন সেই সমস্ত পাখিও মানুষ হয়ে গেছে। আমি গিয়ে দেখি। এই বলে আকাশ বাগানে গেল। সেখানে হলুদ ফুলগুলো এখন বিভিন্ন রঙের হয়ে গেছে এবং সামনে দিয়ে একদল লোক হেঁটে আসছে। কাছে পৌঁছানোর পর প্রতিটি ব্যক্তি আকাশকে ধন্যবাদ জানালো এবং তাকে বলল, জাদুকর ফিরে আসার আগেই আমাদের সবাইকে এখান থেকে চলে যাওয়া উচিত। আকাশ তাদের সবার অবস্থা জিজ্ঞাসা করল এবং জানতে পারল যে তাদের বেশিরভাগই ছিল সৌদাগর, যারা তাদের মালপত্র বিক্রি করার পর মুন্সিগঞ্জ শহরে এসেছিল। বাকি লোকদের মধ্যে কেউ ছিল রাজপুত্র, কেউ সুলতান, যারা ছদ্মবেশে মুন্সিগঞ্জ শহরের সৌন্দর্য দেখতে এবং এখানকার পরিস্থিতি জানতে এসেছিল। আর তাদের সবার মূল্যবান জিনিসপত্র জাদুকর নিজের দখলে নিয়েছিল। রাজপুত্র তাদের সবাইকে বলল, হবেলিতে গিয়ে সবাই নিজেদের মালপত্র গুছিয়ে নিক, যাতে কারো ক্ষতি না হয়। এই সব লোক হবেলিতে গেল এবং নিজেদের মালপত্র খুঁজতে লাগল, কিন্তু সামান্য কিছু জিনিসপত্র ছাড়া আর কিছুই পেল না। আর তারা নিজেদের ক্ষতিপূরণ করার জন্য সেখানে রাখা অন্য মালপত্রও গুছিয়ে নিল। আকাশও মূল্যবান জিনিসপত্র উঠিয়ে নিজের সিন্দুক ভরে নিল এবং তারপর সবাইকে সঙ্গে নিয়ে হেভেলি থেকে বেরিয়ে গেল। দারোয়ানরা চিৎকার করতে লাগল, কিন্তু কেউ তাদের কথা শুনল না। এই সব লোক শহরের প্রধান ফটক থেকে বেরিয়ে এলো এবং তারা এক জায়গায় তাঁবু গেড়ে নিজেদের থাকার জায়গা তৈরি করল। তারপর তাদের মধ্যে 2-4 সৌদাগর নিজেদের মালপত্র নিয়ে শহরে বিক্রি করতে লাগল। আকাশও কয়েক হাজার স্বর্ণমুদ্রার মাল বিক্রি করল এবং একদিনেই প্রচুর ধনী হয়ে গেল। এদিকে জাদুকর ইসহাক ফিরে এসে পৌঁছাল। তখন দারোয়ানরা বলল, হুজুর, আজ সকালে আপনার সমস্ত অতিথি নিজেদের মালপত্র নিয়ে চলে গেছে। আমরা তাদের অনেক আটকাতে চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আমাদের কথা শুনল না। জাদুকরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে ঘাবড়ে গিয়ে সোজা বাগানে গেল। সেখানে হলুদ ফুলের বদলে নানা রঙের ফুল ফুটে থাকতে দেখল এবং বারান্দার সমস্ত খাঁচা গায়েব ছিল।
এই অবস্থা দেখে তার সারা শরীর ঘামে ভিজে গেল এবং সে ছুটতে ছুটতে ছাদে তৈরি কক্ষে গেল যেখানে চিমনিটি ভাঙা পড়েছিল। সেটি দেখে তার চোখের সামনে অন্ধকার নেমে এলো এবং সে মাথা ধরে কাঁদতে লাগল। হায় রে, সেই চিমনি যাকে আমি 10 বছরের পরিশ্রমের পর অর্জন করেছিলাম তা ভেঙে গেল। তারপর সে উঠে সেই কক্ষে গেল যেখানে আকাশ ও রঞ্জনা অতিথি ছিল। সেখান থেকে ময়ূরটি গায়েব ছিল এবং নাস্তার জিনিসপত্র মেঝেতে পড়েছিল। এবার সে বুঝল এই ধ্বংস সেই যুবকটির কারণেই হয়েছে। তারপর সে মনে মনে বলল, কিন্তু এই কমবক্ত যদি নাস্তা করে নিত তবে আমার আদেশ ছাড়া এক কদমও এগোতে পারত না। কিন্তু এই চালাক ও হুঁশিয়ার যুবক না তো মুক্তা তুলল আর না নাস্তা করল। যাই হোক, এ আমার হাত থেকে বাঁচতে পারবে না। তারপর সে নিজের কক্ষে গিয়ে একজন জ্যোতিষীর ছদ্মবেশ নিল এবং ঘর থেকে বেরিয়ে এলো। লোকেদের জিজ্ঞেস করতে করতে সে শহর থেকে বাইরে চলে গেল। কিছুটা দূরে তাঁবুগুলো ছিল। সে তাদের কাছে গিয়ে উঁকি দিতে লাগল। তার জ্যোতিষীর কণ্ঠস্বর শুনে রাজকুমারীর সন্দেহ হল। তিনি জ্যোতিষীকে নিজের তাঁবুতে ডাকলেন। জাদুকর ইসহাক তার চেহারা দেখেই দাঁত কিরমির করতে লাগল। এ আমার শত্রুর স্ত্রী, আমি একে কোনো মতেই ছাড়ব না। এই অভাগী আমাকে ধ্বংস করেছে। তারপর সে রাজকুমারীর হাত কিছুক্ষণ ধরে দেখতে লাগল। এরপর পকেট থেকে একটি বোতল বের করল এবং তার মুখ সামান্য খুলে রাজকুমারীকে বলতে লাগল, এই বোতলটি চোখের কাছে ধরো এবং মনে মনে প্রশ্ন করো। এর উত্তর বোতলের লাগানো আয়নাতে দেখা যাবে। রাজকুমারী যেই বোতলটি চোখের কাছে ধরলেন তাতে রাখা অজ্ঞান করার ঔষধ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভেতরে চলে গেল। জাদুকর ইসহাক তাঁবু থেকে মাথা বের করে বাইরে দেখল যে চারপাশে কেউ আছে কিনা। তারপর রাজকুমারীকে পিছনের দিক দিয়ে বাইরে নিয়ে বেরিয়ে গেল এবং জঙ্গলের দিকে চলতে লাগল। ঘটনাচক্রে সেই মুহূর্তে আকাশ ফিরে এলো। সে সেখানে এসে দেখল তাম্বুটি খালি। সে পাশের লোকেদের জিজ্ঞাসা করল, কিছুক্ষণ আগে একজন জ্যোতিষী রাজকুমারীর কাছে এসেছিলেন, এরপর আমরা কাউকে আসা যাওয়া করতে দেখিনি। আকাশ নিশ্চিত হল যে সেই জ্যোতিষী তাকে রাজকুমারীকে ভুল বুঝিয়ে কোথাও নিয়ে গেছে। তারপর তার মনে হলো যে এই দুজন পাশ দিয়ে তো বেরিয়ে যায়নি। এই চিন্তা মনে আসা মাত্রই সে পিছনের দিকে গেল। সেখানে মাটি মনোযোগ দিয়ে দেখল, তখন পায়ের ছাপ দেখতে পেল। ব্যাস, আর কি। সে দ্রুত পদক্ষেপে চলতে চলতে যখন অনেক দূর পৌঁছাল তখন সে জাদুকরকে দেখতে পেল যে কাঁধে রাজকুমারীকে নিয়ে যাচ্ছিল। আকাশ তখনই রুমাল বের করে নিল, কিন্তু তারপর কিছু ভেবে পকেটে ঠুকিয়ে নিল এবং দৌড়াতে লাগল। আকাশ যেই জাদুকরের কাছে পৌঁছাল সে পিছন ফিরে তাকাল এবং বলল, সাবধান, আমার থেকে দূরে থেকো, না হলে জ্বালিয়ে ছাই করে দেব। আকাশ বলল, মিথ্যুক, প্রতারক এবং বদমাশ, ওকে নিচে নামিয়ে দাও, না হলে তোমাকে মাটিতে মিশিয়ে দেব। জাদুকর রাজকুমারীকে নিচে ছুঁড়ে ফেলল এবং পকেট থেকে কোনো মৃতদেহের পাঞ্জা বের করে বলল, যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তবে ফিরে যাও, না হলে আমি তোমাকে মানুষ থেকে পশু বানিয়ে দেব। আকাশ বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। এই বলে সে একদিকে চলে গেল এবং ঝোপের আড়ালে রুমালের সাহায্যে সাপে পরিণত হয়ে গেল এবং ঘাসের মধ্যে হামাগুড়ি দিয়ে জাদুকরের পেছনে পৌঁছাল। জাদুকর রাজকুমারীকে তোলার জন্য যেই ঝুঁকল তখনই সে তার পিঠে দংশন করল। তাকে দংশন করতেই সে হায় বলে নিচে পড়ে গেল। কিছুক্ষণ ছটপট করল, তারপর শীতল হল। আকাশ মাটি ঝেড়ে নিজের আসল চেহারায় ফিরে এলো। তারপর সে রাজকুমারীকে হাওয়া দিল, ঝর্ণার জল এনে মুখে ছিটিয়ে দিল। তখন তারও জ্ঞান ফিরে এলো। আকাশ বলল, যদি আমি সময় মতো না পৌঁছাতাম তবে এই অভাগা না জানি তোমার সাথে কি করত। রাজকুমারী যেই মনোযোগ দিয়ে তার মৃত জাদুকরের দিকে তাকালেন তখন দেখলেন সে সেই জালিম জাদুকর। তিনি ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালেন এবং বলতে লাগলেন, আমি কি জানতাম সে অভাগা জ্যোতিষী সেজে এসেছিল। আকাশ বলল, যাই হোক, আমি তাকে শায়েস্তা করে দিয়েছি, চলো ফিরে যাই। দুজনেই যখন ফিরে এলো তখন সবাই নিজেদের মালপত্র গুছিয়ে নিচ্ছিল। আকাশ জিজ্ঞাসা করল, লোকেরা জানালো যে তাদের সমস্ত মালপত্র বিক্রি হয়ে গেছে এবং তারা সবাই ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আকাশ বলল, যাওয়ার আগে আমি চাই এখানকার সুলতানের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলা হোক।
সবাই এই প্রস্তাবটি পছন্দ করল এবং মালপত্র গুছিয়ে আকাশের সঙ্গে রওনা হলো। সুলতানের প্রাসাদে পৌঁছানোর পর তাদের বেশি অপেক্ষা করতে হলো না। দ্রুতই তাদের দেখা হলো। সুলতান নিশ্চিন্তে বসে সব ঘটনা শুনলেন। তারপর আকাশকে বাহবা দিলেন এবং উজিরদের আদেশ দিলেন যে তারা জঙ্গল থেকে জাদুকরের মৃতদেহ নিয়ে আসুক। উজিররা আদেশ পালনের জন্য রওনা হল। সুলতান এই সমস্ত লোকের সঙ্গে কর্মচারীদের পাঠালেন যাতে তারা তাঁবুগুলো উঠিয়ে নেয় এবং তাদের মালপত্র তুলে নিয়ে আসে, কারণ তিনি তাদের সবাইকে নিজের অতিথি করে নিয়েছিলেন। যা হোক, তারা সবাই নিজেদের মালপত্র নিয়ে এলো এবং সুলতানের এখানে থাকতে লাগল। তৃতীয় দিন জাদুকর ইসাকের হবেলিটি আকাশকে দিয়ে দেওয়া হলো এবং সে তার মালিক হল। তারপর সুলতান তাকে আরও জায়গির বকশিস দিলেন এবং তার জন্য বিশেষ ভাতা নির্ধারণ করলেন, কারণ সে মুন্সিগঞ্জ শহরকে বদনামি থেকে এবং এখানে আসা সৌদাগর ও পর্যটকদের জাদুকরের হাত থেকে বাঁচিয়েছিল। এই খুশির উপলক্ষে সওদাগররাও অনেক অনেক উপহার দিলেন এবং অন্যান্য দেশের রাজপুত্র ও সুলতানরা প্রতিশ্রুতি দিলেন যে তারা নিজেদের দেশে পৌঁছানোর পর উপহার পাঠাবে। আকাশ যদিও পাহাড়পুর নগরীর চোর ছিল, কিন্তু তার সহানুভূতি, বীরত্ব, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার কারণে রাজকুমারী রঞ্জনার তার প্রতি ভালোবাসা জন্মাল এবং এখন সে তার সঙ্গেই জীবন কাটাতে চেয়েছিল। আকাশ তো এই ভেবে তাকে সাপ হয়ে দংশন করেছিল যে তাকে নিয়ে গিয়ে কষ্ট দেব, দুঃখ দেব, যাতে দরিদ্রদের কঠোর শাস্তি দেওয়া এবং তাদের কষ্ট দেওয়ার ফল সে পায়। কিন্তু একসঙ্গে থাকতে থাকতে তারও ভালোবাসা জন্মালো এবং সেও তার সঙ্গেই জীবন কাটাতে চেয়েছিল। 1 মাস মুন্সিগঞ্জ শহরে থাকার পর আকাশ রাজকুমারী রঞ্জনার কাছে এলো এবং বলল, তোমার পিতা সাহেব খুব দুশ্চিন্তা করছেন। গিয়ে তাকে সান্ত্বনা দেওয়া উচিত। রাজকুমারী এই কথা শুনে খুব খুশি হলেন এবং সেদিনই দুজন পাহাড়পুর নগরীর উদ্দেশ্যে রওনা হল। কমলাপুর রাজ্যের সুলতান জাহাঙ্গীর তার একমাত্র কন্যার শোকে নিস্তেজ হয়ে যাচ্ছিলেন। তার স্বাস্থ্য ভেঙে গিয়েছিল, চোখ থেকে সবসময় জল ঝরার কারণে দৃষ্টিশক্তি কমে গিয়েছিল, রাতের ঘুম উড়ে গিয়েছিল। তার মেয়ে হঠাৎ করে যখন তার কাছে পৌঁছালো, তখন তার দেহে এক নতুন প্রাণ ও তাজা শক্তি এলো। তিনি রাজকুমারীকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর তার মনে হলো যে মেয়ে তো মারা গেছে। এই চিন্তা মনে আসা মাত্রই তিনি ঘাবড়ে গেলেন এবং বলতে লাগলেন, তুমি কে? আমার মেয়ে তো মারা গেছে। রঞ্জনা হেসে বললেন, আব্বাজান, আমাকে সাপে দংশন করেছিল, আর সাপে দংশন করা ব্যক্তি 3 দিন পর্যন্ত জীবিত থাকে। তাই এই যুবক পরদিন আমাকে কবর থেকে তুলে মুন্সিগঞ্জ শহরে নিয়ে যায় এবং আমার বিষ চুষে আমাকে সুস্থ করে তোলে। এরপর সে রঞ্জনা সব ঘটনা বর্ণনা করল, যা শুনে সুলতান জাহাঙ্গীর আকাশকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি এত খুশি হলেন যে 1 সপ্তাহ পর তার আকাশের সাথে রঞ্জনার বিয়ে দিয়ে দিলেন এবং তাকে তার সিংহাসনের উত্তরাধিকারী বানালেন। বিয়ের পর আকাশ মুন্সিগঞ্জ শহরে চলে গেল এবং তার মা তার এত সফল জীবন দেখে অত্যন্ত খুশি হয়ে তার জন্য দোয়া করতে লাগলেন। 10 বছর পর যখন সুলতান জাহাঙ্গীর পরলোক গমন করলেন, তখন আকাশ রাজ্যের সুলতান হল এবং আমৃত্য শাসনকার্য পরিচালনা করল।